ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের এডুকেশন প্রথম আছে তোমাদের গ্রুপ এতে শিক্ষার ভূমিকা। এখানে দুটো ইউনিটে ভাগ করা আছে, শিক্ষার অর্থ, ধারণা ও লক্ষ্যসমূহ, শিক্ষার বিভিন্ন রূপ। আজ আমি তোমাদের শিক্ষার অর্থ, ধারণা ও লক্ষ্যসমূহ থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। এই ইউনিটটা যেহেতু বড় আছে তাই তোমাদের আমি পার্টে পার্টে আলোচনা করে দেবো। আজকে আমি ফার্স্ট পার্ট আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথম কোশ্চেন, এডুকেশন কথাটির অর্থ হলো বিকাশ, বৃদ্ধি, ব্যক্তি অন্তর্নিহিত সত্তার পুনর্বিকাশ, সঞ্চালন। সঠিক অ্যান্সার ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পুনর্বিকাশ। শিক্ষা মূল্যবোধের ক্ষেত্রে যে বিষয়টিকে গভীরভাবে উৎসাহিত করে তা হলো দুর্নীতি, সহানুভূতি, বৈষম্য, অসহিষ্ণুতা। সঠিক অ্যান্সার সহানুভূতি। আচরণ নির্দেশ করতে শিক্ষার মাধ্যমে যে মূল্যবোধ সর্বাগ্রে উন্নীত হয় তা হলো দুর্নীতি, সততা, অসহিষ্ণুতা, কুসংস্কার। সঠিক অ্যান্সার সততা। নেক্সট কোশ্চেন, শিক্ষার যে দিকটি বিভিন্ন বিষয় থেকে জ্ঞান অর্জনের সাথে শিক্ষার্থীকে জড়িত করে তা হলো দক্ষতা উন্নয়ন, ব্যক্তিগত বৃদ্ধি, জ্ঞান অর্জন, মূল্যবোধ এবং নৈতিকতা। সঠিক অ্যান্সার জ্ঞান অর্জন। সামাজিক মিথস্ক্রিয়া সম্পর্কিত শিক্ষার মূল ফলাফলটি হলো বিচ্ছিন্নতা, সহযোগিতা, বৈষম্য, দ্বন্দ্ব। সঠিক অ্যান্সার সহযোগিতা। শিক্ষার প্রাথমিক উদ্দেশ্য হলো পক্ষপাতকে শক্তিশালী করা, অজ্ঞতা প্রচার করা এবং কুসংস্কারকে প্রগাঢ় করা, জীবনব্যাপী শিক্ষাকে উৎসাহিত করা, সমালোচনামূলক চিন্তা ভাবনাকে নিরুৎসাহিত করা। সঠিক অ্যান্সার জীবনব্যাপী শিক্ষাকে উৎসাহিত করা। শিক্ষার মাধ্যমে গড়ে ওঠা একটি মৌলিক দক্ষতা হলো অজ্ঞতা, সৃজনশীলতা, উদাসীনতা, কুসংস্কার। সঠিক অ্যান্সার সৃজনশীলতা। শিক্ষার দ্বারা উদ্ভাবিত একটি মৌলিক মূল্যবোধ হলো অসততা, সততা, বৈষম্য, অসহিষ্ণুতা। সঠিক অ্যান্সার সততা। প্রাচীন ভারতে শিক্ষা হলো ধর্মকেন্দ্রিক, শিশুকেন্দ্রিক, বিদ্যালয় কেন্দ্রিক, পাঠ্যক্রম কেন্দ্রিক। সঠিক অ্যান্সার ধর্মকেন্দ্রিক। রিপাবলিক গ্রন্থের লেখক কে? রিপাবলিক গ্রন্থের লেখক রুশো, প্লেটো, ফ্লাবেল, পেস্টালাৎসি। সঠিক অ্যান্সার প্লেটো। স্পার্টা কোথাকার নগররাষ্ট্র ছিল? প্রাচীন গ্রীসের, প্রাচীন চীনের, প্রাচীন জাপানের, প্রাচীন রাশিয়া। সঠিক অ্যান্সার প্রাচীন গ্রীসের। অদ্বৈতবাদের জনক শ্রী চৈতন্য, শঙ্করাচার্য, রামানুজ কোনোটি নয়। সঠিক অ্যান্সার রামানুজ। কোন দেশে ব্যক্তি স্বাধীনতার কোনো মূল্য ছিল না? প্রাচীন গ্রীসে, প্রাচীন মিশরে, রাশিয়াতে, জার্মানিতে। সঠিক অ্যান্সার রাশিয়াতে। এনসিইআরটির পুরো নাম কি? এর সঠিক অ্যান্সার ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। জীবনব্যাপী শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য হলো লক্ষ্যভিত্তিক শিক্ষা গ্রহণের নির্দিষ্ট কোনো বয়স নেই, নমনীয়, ওপরে সবগুলি। সঠিক অ্যান্সার ওপরে সবগুলি। 1948 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন কোঠারি, মুদালিয়ার, রামমূর্তি, রাধাকৃষ্ণন। সঠিক অ্যান্সার রাধাকৃষ্ণন। শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া। উক্তিটি কার? রুশো, ডিওয়েল, রবীন্দ্রনাথের, অ্যাডামসে। সঠিক অ্যান্সার অ্যাডামসে। ইউএনও নিম্নলিখিত কোন বিভাগটি শিক্ষা ও সংস্কৃতি নিয়ে কাজ করে? ইউনেস্কো, ইউনিসেফ, ডাব্লিউএইচও, আইএমএফ। সঠিক অ্যান্সার ইউনেস্কো। শিক্ষার যে দিকটি সমালোচনামূলক চিন্তাভাবনার গুরুত্বের ওপর জোর দেয় সেটি হলো মুখস্থ নির্ভর শিখন, বিশ্লেষণাত্মক যুক্তি, মুখস্থ করার দক্ষতা, চ্যালেঞ্জ এড়ানো। সঠিক অ্যান্সার খ, বিশ্লেষণাত্মক যুক্তি। অর্থনৈতিক সংজ্ঞা অনুসারে শিক্ষাকে বিনিয়োগ হিসাবে দেখা হয় যে বিষয়টিতে তা হলো সামাজিক নিয়ম, সাংস্কৃতিক ঐতিহ্য, মানব পুঁজি, প্রযুক্তিগত উন্নতি। সঠিক অ্যান্সার মানব পুঁজি। শিক্ষা স্তরে শিক্ষা অন্তর্ভুক্ত করে শুধু মাধ্যমিক শিক্ষা, শুধু প্রাথমিক শিক্ষা, শৈশব থেকে আজীবন শেখার সমস্ত স্তর, শুধু উচ্চ শিক্ষা। সঠিক অ্যান্সার শৈশব থেকে আজীবন শেখার সমস্ত স্তর। শিক্ষাগত নীতি এবং ব্যবস্থা কি নিশ্চিত করতে সাহায্য করে? গুণমান এবং সমতা,
প্রযুক্তি ইন্টিগ্রেশন, শুধু নিয়ন্ত্রণ সম্মতি, শুধু কারিকুলাম ডিজাইন। সঠিক অ্যান্সার গুণমান এবং সমতা। কোন শিক্ষাগত স্তরে সাধারণ স্নাতক এবং স্নাতকোত্তর অধ্যয়ন অন্তর্ভুক্ত থাকে? প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চশিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা। সঠিক অ্যান্সার উচ্চ শিক্ষা। সংকীর্ণ অর্থে শিক্ষা সংস্থা হলো সংবাদপত্র, রেডিও, বিদ্যালয়, টেলিভিশন। সঠিক অ্যান্সার রেডিও। দক্ষতা ভিত্তিক শিক্ষা যে বিষয়ের ওপর দৃষ্টি নিবদ্ধ করে সেটি হলো শুধু একাডেমিক জ্ঞান, নির্দিষ্ট দক্ষতা এবং ব্যবহারিক ক্ষমতা, সোশ্যাল মিডিয়া দক্ষতা, উপরে কোনোটি নয়। সঠিক অ্যান্সার নির্দিষ্ট দক্ষতা এবং ব্যবহারিক ক্ষমতা। কারিগরি শিক্ষা প্রায় অন্তর্ভুক্ত করে যে বিষয়সমূহ তা হলো একাডেমিক কোর্স, সাধারণ জ্ঞান কর্মশালা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং শিক্ষানবিশ, উপরে কোনোটি নয়। সঠিক অ্যান্সার বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং শিক্ষানবিশ। দক্ষতা ভিত্তিক শিক্ষা যে বিষয়ের উপর দৃষ্টি নিবদ্ধ করে সেটি হলো শুধু একাডেমিক জ্ঞান, সাংস্কৃতিক বাধা, ব্যবহারিক দক্ষতা এবং ক্ষমতা, উপরে কোনোটি নয়। সঠিক অ্যান্সার ব্যবহারিক দক্ষতা এবং ক্ষমতা। ভাববাদীদের মতে জীবাত্মা হলো পরমাত্মার অংশ। মানুষের জীবন দর্শন গ্রাহ্য নয় এমন বস্তু মানবদেহের অংশ। সঠিক অ্যান্সার পরমাত্মার অংশ। প্লেটো ছিলেন একজন গ্রিক দার্শনিক, ফরাসি দার্শনিক, জার্মান দার্শনিক, রাশিয়ান দার্শনিক। সঠিক অ্যান্সার গ্রিক দার্শনিক। শিক্ষার নৈতিক লক্ষ্যটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত? ধর্মের সঙ্গে, অর্থের সঙ্গে, সংস্কৃতির সঙ্গে, ব্যক্তির সঙ্গে। সঠিক অ্যান্সার ধর্মের সঙ্গে। ভারতীয় সংবিধানে কোন মূল ভিত্তিটি শিক্ষার লক্ষ্য বজায় রাখতে সাহায্য করে? একনায়কতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, স্বৈরাচার, ধর্মীয় উগ্রবাদ। সঠিক অ্যান্সার ধর্মনিরপেক্ষতা। আধুনিক শিক্ষকের ভূমিকা হলো সহায়কের মাধ্যমে সংযোগ রক্ষাকারীর, ওপরে সবগুলি। সঠিক অ্যান্সার ওপরে সবগুলি। পাঠ্যক্রম কথাটির অর্থ কী? শিক্ষার কাজ, পড়াশোনার জন্য প্রয়োজনীয় বই, শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর পথ বা উপায়, শিক্ষাদানের জন্য নির্দিষ্ট বিষয়। শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর পথ বা উপায়। নেক্সট কোশ্চেন, ফ্রয়েবেলের মতে কারিকুলাম কি? শিক্ষার্থীর সারা জীবনের পাঠ, মানবজাতির সামগ্রিক জ্ঞানের ক্ষুদ্র সংকলন, শিক্ষার্থী ব্যক্তি বিকাশের কর্মসূচি সংগঠন, শিক্ষার্থীর বাস্তব জীবনের প্রতিফলন। সঠিক অ্যান্সার মানবজাতির সামগ্রিক জ্ঞানের ক্ষুদ্র সংকলন। পাঠ্যক্রম প্রণয়নের প্রাপ্ত সুযোগ সুবিধাগুলি হলো প্রাতিষ্ঠানিক সুবিধা, শিক্ষার উপকরণ, শিক্ষকের যোগ্যতা, উপরে সবগুলি। সঠিক অ্যান্সার ওপরে সবগুলি। নিচের সহপাঠমিক কার্যাবলীর মধ্যে কোনটি শিক্ষার্থীর সৃজনাত্মক চাহিদাকে পরিতৃপ্ত করে? অভিনয়, খেলাধুলো, অঙ্কন, শিক্ষামূলক ভ্রমণ। সঠিক অ্যান্সার অঙ্কন। নিচের পাঠ্য বিষয়গুলির মধ্যে কোনটি শিক্ষার্থীর সূক্ষ্ম বিশ্লেষণের জন্য প্রয়োজন হয়? সমাজসেবা, স্বাস্থ্য শিক্ষা, গণিত, কর্মশিক্ষা। সঠিক অ্যান্সার গণিত। সামাজিক পরিবেশের উদাহরণ হলো পরিবার, বিদ্যালয়, সংস্কৃতি, ওপরে সবগুলি। সঠিক অ্যান্সার ওপরে সবগুলি। বৈদিক শিক্ষা 4টি পর্বকে বলে চতুর্বেদ, 4 পর্ব, চতুরাশ্রম, চতুর্পর্ব। সঠিক অ্যান্সার চতুরাশ্রম। ড্যাশ উন্নয়ন ও প্রগতি হলো শিক্ষার অন্যতম উদ্দেশ্য? ধর্মীয় চেতনা, রাজনৈতিক, পারিবারিক, সামাজিক। সঠিক অ্যান্সার সামাজিক। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমাদের যে কোশ্চেন অ্যান্সার দিলাম তোমরা বুঝতে পেরেছো। আর যদি কারোর কোনো অসুবিধা থাকে কোনো জায়গা থেকে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সেখানটা বুঝিয়ে দেবো বা সেখানটা আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। নেক্সট আমি তোমাদের এখান থেকে সেকেন্ড পার্ট আলোচনা করে দেবো। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।